আসসালামু আলাইকুম আর রমজান মুবারক। আজকের যে রেসিপিটি আমি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে খুদে ভোজন রসিকদের জন্য, বিশেষ করে সেই সকল ভোজন রসিকদের জন্য যারা খেতে পছন্দ করে ঠিকই কিন্তু দুধ খেতে চায় না, কিন্তু আবার ইফতারের সময় মাম্মিদের কাছে অনেক অনেক বাহানা করে। তো সেই মাম্মিদের প্রবলেম সলভের জন্য এবং তাদের প্রপার পুষ্টির জন্য একটা মজাদার ইউনিক রেসিপি আজকে তৈরি করে দেখাবো। কি সেটা দেখতে রমজানের রূপচাঁদার সাথে থাকুন। শুরুতেই বলেছিলাম আমাদের আজকের রেসিপি হচ্ছে সব খুদে ভোজন রসিকদের জন্য, এবং আমার আজকের এই রেসিপির নাম হচ্ছে চিজ পাকোড়া। আসুন দেখে নিই এই চিজ পাকোড়া তৈরি করতে কি কি উপাদান লাগছে। দেখে নিয়েছি উপাদানগুলো, এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমার কাছে এখানে আছে কটেজ চিজ। আমি এখানে কটেজ চিজ নিয়েছি প্রায় হাফ কেজির মতন, এবং তাতে আমি টালা জিরে গুঁড়ো, সামান্য লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচের গুঁড়ো, এবং সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টক দই। এখন আমার কাজ হচ্ছে খুব সুন্দর করে এই জিনিসগুলোকে মিক্স করে ম্যারিনেশনে রাখা। ম্যারিনেশনের জন্য আমরা খুব একটা বেশি সময় নিব না, ম্যাক্সিমাম 20 মিনিট, তার থেকে বেশি সময় আসলে দরকার হবে না। কি করে আপনারা আপনাদের পাকোড়া জাতীয় আইটেমগুলোকে আরও বেশি ক্রিস্পি এবং ক্রাঞ্চি, একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো লুক দিতে পারেন। আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, ডিম এবং ব্রেড ক্রাম। এই ডিমে আমি সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এবং পিঞ্চ অফ সল্ট দিচ্ছি। ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। এখন যথারীতি আমাদের এই ম্যারিনেশন করা চিজগুলো আমি কর্নফ্লাওয়ারে কোট করছি, তারপর এই ডিমে ডিপ করছি, এবং অবশেষে আমি ব্রেড ক্রামে কোট করছি। ঠিক এমনিভাবে আমরা প্রত্যেকটা চিজকে কোট করে দিব। আমি বাকি চিজগুলোকে কোট করে ফেলছি, এবং সেই ফাঁকে চলুন দেখে আসি এই রেসিপিটির পুষ্টিগুণ এবং স্বাস্থ্য কথা। দেখে নিয়েছি পুষ্টি কথা, স্বাস্থ্য কথা, এবং এই ফাঁকে আমি কোট করে ফেলেছি এই চিজ পাকোড়াগুলোকে। এখন ভাজবার পালা। ভাজার জন্য আমি ব্যবহার করছি রূপচাঁদা সয়াবিন তেল। শুরুতে তেলের হিট আমরা হাই রাখলেও যখন পাকোড়াগুলো দিয়ে দিব তখন হিট আমরা একেবারে অল্প করে দিব, তা না হলে দেখা যাবে পাকোড়াগুলো বেশ তাড়াতাড়ি বার্ন হয়ে যাবে। পাকোড়াগুলো খুব একটা বেশিক্ষণ কিন্তু ফ্রাই করা যাবে না, ম্যাক্সিমাম 3 মিনিট। আমাদের পাকোড়াগুলো হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি এবং তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আমি ব্যবহার করছি টমেটো কেচাপ। বাস এইভাবে তৈরি হয়ে গেল আমাদের চিজ পাকোড়া।